কি অবস্থা? এই তো দাও পায়েলটা দাও। পাইলার কত দেখবা, দেখতে দেখতে তো ক্ষয় করে ফেলাইলা। আর বেশি দিন নাই দাদা, পায়েল আমার হাতে না, জরির পায়ে থাকবো। সুন্দর বানাইছো। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। 6 লেয়ারের নিরাপদ প্যাকেজিং ও আল্ট্রাহিট ট্রিটমেন্টের পর হাতে চলে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি। আমার না হয় কপাল পোড়া, জামাই ঠিয়া পলাইছে। তোর কি হইছে? কত বাইরে কইতে পারছ না বিয়াটা করার লাগা? ভালোবাসা জোর জবরদস্তি খাটে না রে, ওর যখন মন চাইবো বিয়া করবো। বেড়া মানুষ হইলো পিছলা যার, সাই দিয়া না ধরলে পাওয়া যায় না। আমার কুতুব এরকম না, ওর জবান পাক্কা। সময় মতো দেখবি বিয়া কইরা আমরা এই কাজ কাম ছাইরা শহর ছাইরা জামুগা দূরে। কই যাবি, কি করবি? নতুন করে জীবন শুরু করো, সংসার সাজামু। শুরু করাটা বড় কথা না, সুখ শান্তি থাকা হইলো আসল। সংসারে টাকা লাগে, ওইগুলো ওর দেহনের কাম। আমার কাম হইলো ভালোবাসা দেওয়া আর ভালোবাসা নেওয়া। শোন, ওইসব ভালোবাসাবাসি দিয়া দিন পার করন যায় না। দিন পার করতে হইলে দাঁতের নিচে দানা লাগে। ভাই, দিনকাল যা পড়ছে, মেলা দিন ভালো মতো মুখে পড়ে নাই। চিতাও জ্বলে না, সুরাও জ্বলে না। এমনি চলতে থাকলে কেমনে কি ভাই? তাইলে তো এই কতদিন সাত্তার কাকার দোকানে ডাল সবজি খাওয়ান লাগবো এক ভগবান জানে। কোন তো ভাই, এই যে দাঁত আর জিব্বার লাগে কতদিন ভালো মন্দ খাওয়ানো দেখা সাক্ষাৎ হয় না। মন জিব্বার মুখের লগে ভালো মন্দ খাওয়ানো দেওয়া হইব, মোলাঘাত হইব। দোকানদারিটা করা লাগবো বেটা। দেখ কাজ কর, বিল্টু আর শুকুরের খবর দে, কইবি জরুরি ডাকছে। সেটা সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়েছে ওই যে কামাল স্যার খালাই মেলা ডিস্টার্ব। কোন দিন জানি যে সুযোগ পাইলে কলকাতা নড়াই দিব। কামাল স্যারকে আমি দেখতেছি, আমি মাসুম আলমো, পানি উসিমন। দেখেন যা ভালো মনে করেন। খা খা, ভাল লাগতেছে না ভাই? কি ভালো লাগে? এই যে খাওয়ান ভাল লাগে না। এই কথা কোনো সময় কইবি না। যখন কইবি তুই খাওয়া ভালো হয় নাই, তখন জিব্বা কোনো স্বাদই পাইতো না। খাওয়া যদি খারাপ হয়, কইবি বাহ মজা লাগতেছে, দেখবি মজা লাগতেছে। মজা লাগতেছে, খুব মজা লাগছে আসলেই ভাই।
খাওয়া দে মজা লাগতেছে না হ্যাঁ মজা লাগতেছে। হ্যালো। হ্যালো, কি করো? খেয়ে নিছো? হ্যাঁ খাইছি, তুমি খাইছো? হ্যাঁ, রান্না করা ছিল, ওটাই খেয়ে নিয়েছি। আচ্ছা, ওষুধটা ঠিক মতো খাইছো তো? একা একা ওষুধ খেতে ভালো লাগে না, তুমি থাকলে তাহলে ঠিক ছিল। আচ্ছা শোনো, বেশি নড়াচড়া করো না, ঠিক আছে? আচ্ছা এখন রাখি, ডিউটিতে। থামা। কিরে কুতুব, তোর জ্বালানি পোড়ানি কেমন চলতেছে? মরা লাইন তো খারাপ না, ভালোই মরে ভালোই জ্বলে। সেরকমই শুনলাম। তবে বৈধ লাশের চেয়ে নাকি অবৈধ লাশই বেশি পড়তেছে, খবরটা কি সত্যি? সত্য মিথ্যা কর আমি কেটা, আমার কাম তো জ্বালানি। থামলেন কেন, দিয়ে দেন। আপনি দেওয়ার ক্ষমতাই দিবেন, আমি খাওয়ার ক্ষমতাই খামু, দেন। এই থাবড়াটা দিয়া তোর ঘুমন্ত বিবেকটারে জাগাইতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম হাত ব্যথা বানায় লাভ নাই। তো এরপরে জ্বালানি পোড়ানি করার সময় এই হাতটার কথা বাইবা তারপরে করিস। জায়গা স্যার, সালাম। এটা দিকে একটু নজর রাখতে হবে। জি স্যার। স্যার, আসামি ওটা কি করবেন? থানায় নিয়ে যাবা। শুনছি যার পাপ সুন্দর বিয়ের পর নাকি বউ হিসেবে লক্ষ্মী হয়। তোর পাপ সুন্দর, আমি একটা লক্ষ্মী পাও। এত প্রেম উতলা আইতেছে, ঘটনা কি? তোর পায়ের লেগা পায়েল বানাইতে দিছি। 900 হইলি তোর পায়ে আমি পায়েলের শিকল পরাই দেব, মায়ের শিকল, নতুন জীবনের শিকল। তারপরে তোর এলে আমি উড়াল দিব, এই শীত খোলা এই শহর ছেড়ে দিব, যেদিকে চোখ যায় উড়াল দিব। এই শীত খোলা সাইরা যাইতে তোর কষ্ট হইব না কত? কষ্ট তো হইবই। ছোটবেলায় বানের জলে ভাইসাই শীত খোলা এসে ঠিক ছিলাম। হরি কাকা জাতগুলো ভুলে আমার বুকে টেনে নিল। তারপরে এই সীতা জ্বালানি শিখলাম, কষ্ট হইব, কিন্তু তোর সুখে লেগা আমি দুনিয়া ছেড়ে যেতে পারি। আলায় বালায় কথাবার্তা খালি। তোর না কতবার কইছি এই ধরনের কথাবার্তা কইবি না। তোর কষ্ট হইব না, তুই যে সব ছেড়ে যাবি। আমার সারণের আছে কি? এক অসুখা মা ছিল, আল্লাহর কাছে গেছে গা। এখন যা আছে সব তাই আমার সব কিছু। তুই যেদিকে নিবি ওদিকে অন্ধের মতো জামুকা। এই মানুষটাও তোর, রাস্তাও তোর, খালি তুই বদলাইস না। আমার এইভাবে পাগলের মতন ভালোবাসিস। হ্যালো, আইতেছি আইতেছি। হ্যাঁ চল তোরা বাড়ি দিয়ে আহি, তারপরে আমি একটু কামে যাবো। আয় কথা আমি কমু, তুই খালি চুপচাপ থাকবি। হ্যাঁ ঠিক আছে। ব্যবসাটাকে আমরা কম বুঝি, বুঝি দেখে আম করে ডাকে, বুঝস না? তুই কোনো কথা কইবি না, খালি আমার লগে তাল মিলাইবি। জি ভাই, জি ভাই। হ্যাঁ জয়ের বিষয়টা কি করলেন? আরে এইটা হইয়া যাইব, তুই কোনো কথাই কইবি না। তোরা যেটা কইছি ওইটাই, তুই চুপচাপ থাকবি।
তুই কোনো কথা কইবি না, শুধু আমার লগে তাল মিলাইবি। ঠিক আছে ভাই। আলাম ভাই কিরে তোরও চেইন খোলা, এ তোর সাইকেলেরও চেইন খোলা, এ লক্কর ঝক্কর করতে কিনলে? তোর কি মনে হয় আমি এই জিনিস টিয়া দিয়ে কিনছি? আওনার সময় একটা বাড়ির সামনে পড়ে ছিল, দেই ডাইনে বামে কেউ নাই, এরপরে লই আইছিস। আরে বাহ ভাই, দেখছে নাকি কাম করছে। কি করবি এটা দিয়া? যাওনের সময় ভাঙির দোকানে দিয়ে যাবো, কেজি দরে 200-400 যা দেয়। এই ভাঙারি দান্দাই থাকবি? বড় বড় নোট লাগবো না? নোট আপনার লগে কাম মানেই তো বড় বড় নোটের লগে দেখা সাক্ষাৎ। তবে ভাই একটা কথা আছে। আবার কি কথা? ইনকামের 140 আমাগো, 60 আপনার। এই এ আউল বাউল বকতেছিস কে? হ্যাঁ, গায়ে কি জ্বর উঠছে? না জ্বর ওঠে নাই, সব ঠিকঠাক আছে। 40 আমাগো দেন, একেবারে মারিয়ে ফাড়াই গেলাম। গায়ে শক্তি আমারও আছে, আমি চট দিলে টিয়া পয়সা তুই এমনি দৌড় দেয়। যা, তো করে লাগবে না। ঠিক আছে যাই, দেখবো না কারে আনবি। ভাই আপনি চিন্তা করেন না, আমি আর ইয়ার থেকে আরো বড় চেষ্টা নিয়ে আইতেছি, পেটে ভাতে দিলে হইব। এই হন এদিকে। ব্যবসা যদি ভালো যায় তখন 40 দিতে আমার সমস্যা নেই। চলেন ভাই, শরীরে একটা জুসাইয়া পড়ছে। ঠিক আছে, এখন যা, রাইতে রতন ডাকবো, সময় মতো আয় বলিস। ঠিক আছে ভাই, সালাম ভাই, চল আলগি দে। এত টাকা দিয়ে দিবেন? এটা তো আমি বুঝবো। ওই নাম রতন, নাম ভিতরে ডাক দে, ভিতরে ডাক দে, শুট কর। দোকানদারি তো তোরা ভালোই করলি, আমারও নেওয়া যাইতি, ব্যবসা দেখতে আরো জমজমাট হইতো। করা বিজনেস এটা, কোনো পুঁজি লাগে না, নগদ টাকাও লাগে না। বুঝি কি জানো, করা করে একটা ধমক আর একটা চট দেওয়া। ভাই আজকে এত টাকা কামাবো এটা কিন্তু ভাবি নাই। আই যেমন জীবন তেমন। আর জরি সাথে তোর হাতের রান্না, আহ ভাই কি যে কইলেন, জিব্বা খালি লাফায়। এই জোরে আর কতক্ষণ লাগবো? কাঁচা খাবি? কাঁচা খা, কাঁচা দেই। সরে এখান থেকে, ওদিক যা। নিপে গেছে। হ্যালো, আনা লাগবো নাকি দিয়ে দেবেন? ঠিক আছে, আনতে 5,000 আর ডেলিভারি 5,000। ঠিকানা টাকাটা মোবাইলে পাঠাই দেন, কাম হয়ে যাব। ওই রতন ভাই ওঠ, কামাইছে। কই যাস? খাইবি না? তুই রানতে রানতে আয় পড়বো, চল। আমার কাম খালি রান্দা, রান্দার জন্য জন্মাইছি আমি, আর এরা খালি টোটো টোটো টো করে ঘুরে বেড়াবো। এত কষ্ট করি দেখেও না।
আমার আমার আপনি হ্যাঁ তারা পারবি? হ্যাঁ। স্যার কেউ মনে হয় আপনার ভুলভাল ইনফরমেশন দিছে। এনে তো কিছুই নাই, রশিরেই সাপ ভাবছে। আমার ফরমার তো ভুল খবর দেওয়ার কথা না, ভালো করে খুঁজে দেখো চারপাশ। যাও। স্যার তাহলে কি আমগো আসার খবরের কথা শুই না লাশটা কবরের ভিতরে ঢুকে গেল? সব লাশ তো আর কবরে যায় না, কিছু লাশ পানিতে যায় আর কিছু লাশ চিতায় ওঠে। চলো আমার সাথে, এই আসো। মজা হয়েছে রে। নিজের হাতেও খা। আমার আর হাত মাঙ্গানির কি দরকার, তুই খাওয়াই দে। অত পারুম না নে, মাগনা নিজের হাতে খা, নিজের হাতে খালে তৃপ্তি হয়। যা, আমি কি একলাই খামু, তুই খাবি না? আগর গলাটা মারতে স্যার তোমরা রং দেখলে আর বাসি না, একদিন আমার খাওয়া দাওয়ার লোক আইব। খা খা, মজা হয়েছে। কিরে খাওয়া দাওয়া তো ভালোই চলতেছে। দেখছো জরি, তোমার খাওয়ানোর গন্ধে গন্ধে সারও আয় পড়ছে, খাইবেন নাকি? না থাক, আজকে চিতা চলে নাই। সেটাই তো, পাতিল ওঠে না, মানুষ ওঠে। স্যার বডি নাই, তাই সেটা আগুনও নাই। বাজারে রাসেলের দোকানে সস্তায় কেরোসিন পাওয়া যায়, 2 নাম্বার কেরোসিন সস্তায় পাই আর রাম বলে লইছি। তাই তো দেখতেছি। আচ্ছা খা, চলো। স্যার খায় যান। ডরে আমার কলজাটা অর্ধেক হয়ে গেছি। এই কুরিয়ারের কাজ বাজ বাদ দিলে হয় না? আজাইরা কথা বাদ দিয়ে জরি, পার্সেল না আনলে খামু কি? জেরে গেলে বুঝবি কি খাবি, এসব বাদ দিয়ে রে, দরকার নাই। নতুন জীবন শুরু করবো, টাকা লাগবো, মেলা টাকা। এই পার্সেল আই নাই না, অল্প অল্প যায় জমাইতাছি। নতুন সংসার করবো, নতুন ব্যবসা করবো, টাকা লাগবো না? কিচ্ছু লাগবো না আমার, বিশ্বাস কর। আমি খালি তোর এলো একটু শান্তিতে থাকতে চাই। তোর না লাগলেও আমার লাগবো। সংসারে পথ বিলা হাইটটা এটা শুকায় না, টাকা দিয়ে কিনে আনা লাগে। তোর কিনার না সুখ আমি চাই না, তুই তো আমার সুখ, তুই তো আমার শান্তি রে। ওই যা তো, তুই যা, আমার কাম আমারে করতে দে। আরে জ্ঞানর 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 যা। কথা দাম দিলি না তো, এই কুরিয়ারি তোর একদিন সর্বনাশ করবো, দেখা লইস। গলা গরম। এই এটা কি করলে তুমি? আরে যাইতে দে। জ্ঞানর জ্ঞানর করে অন্যায় কি করতেছি? হ্যাঁ, আমরা যেটা কাম এটাই তো করতেছি। লাশ পোড়ানো কাম, লাশ পোড়াইতেছি, হিসাব সোজা। খা।
ভাই আপনি যেই শহরে যাইবেন এই শহরে চানটা কি আরো সুন্দর? চান তো সবসময় সুন্দর, মানুষের সৌন্দর্য বদলায়, চানের সৌন্দর্য বদলায় না। আপনার সাইডে থাকতে কষ্ট হইব ভাই। পারলে তো তরে লয়ে যেতাম রে, কিন্তু এই শীত খোলা কাটা দেখা রাখবো। পরিকাকার এত এত স্মৃতি এই শীত খোলায়, কিন্তু এই শীত খোলাক দেখার আর লাগবো না। তো জোরে কিন্তু তোমার উপরে মেলা খেপছে, মায়ের অনেক কষ্ট পাইছে ভাই, একটু মায়ের দেখো। মাইয়া মানুষের রাগ কষ্ট অভিমান হইল জোনাই পোকার মতো, এই জলে এই নিবে, এই নিবে এই জলে। কালকে গিয়ে আমার জোনাই পোকার রাগ অভিমান ঠিক করা লাগবে। ভাইজান চলেন, আমরা রেডি। কই চলমু? কই আবার কামে যাইবেন না? প্রত্যেকদিন দোকানদারি করলে হইব, কোনো কিছু বেশি বেশি ভালো না। আজকে দোকানপাট বন্ধ, যা। ভাই কি কইতাছেন? আমরা তো আরো ভাবছিলাম আজকে একটা বড় ধান মাইরা একটু রং তামাশা করা। অত রং বালা না, ভাইয়ের মন মেজাজ ঠিক নাই, আজকে যা যা যা। চল জায়গা। এটা শেষ করে নতুন করে সেটা গুছায় রাখ, আমি একটু আইতেছি। ঠিক আছে যান, আমি সবকিছু গুছায় রাখতেছি। ঠিক আছে। কিরে রাস্তা ঝাড়ু দিতে আসোস না পিটাইতে আসোস? তুই বা থপনার মধ্যে এমনি দুইটা দিতে পারলে মনটা শান্তি পাইতাম। কত বড় সাহস আমারে গরম দেখায়। বেড়া মানুষ গরম না দেখাইলে হে আবার বেড়া হয়নি। বেড়াগিরি ফলাইতে গলা গরম করা লাগে না, নরম গলায় বেড়াগিরি দেখান যায়। আপনা মানুষ নরম আর গরম আছে আপনি তো। কলিজায় জোর বাড়ছে, কলিজা কাইটটা তরকারি বানাই খামু আমি, আমার নামও জোরি। ওই যে তোর কলিজাওয়ালা আইতাছে। কিরে কালি, আসোস কেমন? আমি তো ভালাই আছি, তাই আশেপাশের মানুষ ভালা নাই, মেলা গরম। এর লাগেই তো সকাল সকাল আয় পড়লাম, তার মন ভালো করার লাইগা। কি জরি তোমার, রাইতে ঘুমায় নাই? চেহারাটা এমন কেন? আমার চেহারা এমনই, তাতে ঘুমাইলে কি আর না ঘুমাইলে কি তোর কি? এই কালি কাম করতেছি না, ডিস্টার্ব করতে মানা করতো। আমি কাউরে কিছু কইতে পারুম না, নিজেকে কাজে নিজেরাই সামলাও। রাগ কমে না? যাতে হান থেকে ফমরম কিন্তু নাইলে। বুঝছি, অধিকার খাটানো লাগবো। দেখি আরে শাড়িটা আমার কাম, তুই আমার সাথে দামু না তোর লগে। স্যার আয় কইতেছি, একদম চুপ। উঠ।
বয়। কেমনে বৌমা? দুই দিকে পা দিয়া? হ্যাঁ, দুই দিকে পা দিয়ে দিবি, আরাম করে বয়। বয়। তুই আমার সাথে রাগ করে থাকোস কেমনে? কি এমন কইছি? দেখি তো পাও দুইটা দেখি। এই আমার সুবি না। আমার লেগা? কার লাইগা? তোর লাগেই তো। তোর পাওই শুইতে দিবি না, তাহলে থাক, কালিরে দিয়ে দি মনে। কালিরে দিবি? হ্যাঁ। তোরে জ্যান্ত সীতার মধ্যে জ্বালামো আমি। দেখি দেখি। ওমা, পায়েল তো একটাই পরে, এক পায়ে। তুই দুইটাই পড়বি, তোরে আমি ডাবল ভালোবাসি। এই যে কি সুন্দর লাগতেছে। 900 হয়ে গেছে রে জুরি। আর কয়েকটা দিন দেখতে দেখতে যাইব গা, তারপর তোরে আমি বিয়া করবো। পায়েল দুটা পায়ের মধ্যে লাগতেছে আর মনের মধ্যে কেমন জানি করতেছে। কেমন করতেছে? কইতে পারবো না, ভিতরে কেমন জানি লাগতেছে। দিয়ে কেমন লাগতেছে? প্রাণ বন্ধু তোর হাসি মন করে উদাসী, খোলা চলে তুই তাকালে বুকে লাগে টান। আর ভাই বাহাদি বানিসি প্রেম জোয়ারে ভাসি, পাইলে তোরে মন না গালে জুড়াইব পরাণ। শোন না মনের বায়না, কাটে না তোরে মায়া, কাটে না বান্ধা রাখি রে তোরে মন পাজরে। তুই ছাড়া আমি অসহায়, যায় না থাকারে তোরে ছাড়া একারে। মন শুধু তোরই হতে চায়। বান্ধি প্রেমের গান এই কলি যায় গাই ধানি সে তোর ওই পরাণ। তোর ছাড়াই আসমান জমিন সবই রে সমান। দিল দরিয়ায় রাখা আমারে ভইলা পিছুটান। তুই আমার আলো জোছনা, মানে না মন কোনো বাধা মানে না। বান্ধা রাখি রে তোরে মন পাজরে, তুই ছাড়া আমি অসহায়। যায় না থাকারে তোরে ছাড়া একারে।
মন শুধু তোরই হতে চায়। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। 6 লেয়ারের নিরাপদ প্যাকেজিং ও আল্ট্রাহিট ট্রিটমেন্টের পর হাতে চলে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ ইউএসটি মিল্ক, যখন খুশি যেখানে খুশি। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমাদের কইলাম না তুমি বাসায় চলে যাও, আমি ডিউটি শেষ করে বাসায় আসতেছি। বাসায় আর কই যেতে পারলাম? হয়েছে কি সেটা তো বলবা। বাসায় ঢুকতে চাবি লাগে না? ফালতু একটা এলাকা, কোনো নিরাপত্তা নাই। খুইলা বলবা তো কি হয়েছে? কি আর হবে, বাসায় যাইতেছিলাম, তোমার সাথে কথা বলা শেষ করা মাত্র ছিনতাইকারী ধরছে। কোন এলাকায়? গুদাম পাড়ার ওইখানে। মানে এই এলাকায় কুতুবরা ছাড়া আর কে কে ছিনতাইয়ের সাথে জড়িত? ক্যান্সার কি হয়েছে? ওর ব্যাগ ছিনতাই হয়েছে। ইন্নানিল্লাহ, শেষ পর্যন্ত আপনার ব্যাগ? স্যার ওই জায়গায় তো আরেকটা বাহিনী আছে, কিন্তু স্যার ওরা তো এখন জেলে। আচ্ছা তুমি ছবি দেখলে চিনতে পারবা? তোমার কি আমাকে অন্ধ মনে হয়? দেখো কোনটা? এই ছেলেটা। চলো আমাদের সাথে, যাও গাড়িতে তুলো। তোরে বোঝা লাগবো গরিব কি অপরাধী কি। গরিব হইল যে তার পেটের জন্য কাজ করে ইনকাম করে, নানা রকম কাজই করতে পারে, এতে কোনো অপরাধ নাই। চুরি করুক দাঁড়ি করুক, খালি পেটে পাতে। আর অপরাধী হইলো যে মানুষের কোটি টাকার ক্ষতি করে নিজে কোটিপতি হয়ে গেছে, এ হলো গরিব কিন্তু অপরাধী। আমাল স্যার না? তোরে বারবার কইছি না আমার এই থাবরার কথা মনে রেখা কাজ কাম করবি। ক্ষমতা আছে মারতাছেন, মারেন ঠিক আছে। কি করছি কয়ে তো মারবেন? আমি কি অপরাধটা করছি? কি অপরাধ করছিস? কারা দেখাইতেছি। এই এদিকে আসো। এই থাম থাম থাম, এই রাস্তা সাইড কর। আপা আসসালামু আলাইকুম। নামেন, কথা কই। নামেন নামেন। আসেন। আপা তো সুন্দরই আছে। আরে আসেন না, আসেন। কি চান আপনারা? বেশি কিছু না, সাথে যা আছে দেন দিয়া জানগা। আপনারা জানেন কার সাথে এই কাজ করতেছেন? আরে তো জানার দরকার নাই, যা আছে দেন। বেশি কথা বাড়াইলে জিনিসপত্র যা আছে শব্দ লইয়া যামু, লগে কিন্তু তোমারে লইয়া যামু। তোরে কইছি না মায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করবি। আপা যা আছে দিয়ে দেন। নিয়ে আনেন, তো পরে সামলাইতে পারবেন তো? দেন না। সামলাইতে সামলাইতে বুড়ো হয়ে গেলাম আপা। দেন 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 দেন, জায়গা দেন। ছাড় দিয়ে দেন। আরে দেন, ব্যাগ দে, ব্যাগ দে, দিয়ে দেন। টান দে। দিয়ে দেন ভাই, আমি গেলাম ভাই। আপা যান 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 যান। এই ছাড় দে, ছাড় দে। আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগ। দাদা তো এর আগেও ছিল নাকি? এইটা এই ব্যাগ কই আমার? ব্যাগ দে। তুই তো গাড়ি কইরেন না, গরিব মানুষ একটা দুইটা ভুল করতেই পারে। ব্যাগ তো সীতায় জ্বালাই দিছি। কি সব জ্বালাই দিছস? ব্যাগের মধ্যে কি কি ছিল? বাইর কর, বাইর কর। ব্যাগের ভিতরে ওই 3000 টাকা আছিল, আর এই লিপস্টিক, আয়না, চিরুনি, আরো কি কি হাবি জাবি আছিল। 1200 টাকা আমি পোলাবন্ডে দিয়ে দিছি, আর এনে 1800 টাকা আছে। ম্যাডাম আপনার ফোন লন। ম্যাডাম বল, লন ম্যাডাম। আর ওই দুধের প্যাকেটটা কই? ও একটা খোলা দুধের প্যাকেটও আছিল, ওইটাও তো ব্যাগের সাথে জ্বালাই দিছি। আমার সন্তান
সর্বনাশ কইরা দিছে। আরে চিন্তা করো না। কামাল, তুমি ওরে কি করবা করো। আচ্ছা আচ্ছা, তোমার ব্যাগের ব্যবস্থা আমি করে দিতেছি। আরে দুবাই থেকে আনাই দেবো একই ব্যাগ। স্যার এই সামনে একটা ব্যাগ লাগে কুত্তার মতো এমনি পিড়াইবেন স্যার। এই চুপ, দাঁড়া চুপ করে। তোর কাছে ব্যাগটা সামান্য হইতে পারে, যার ব্যাগ নিছস সে তো সামান্য না, সে হইলো স্যারের স্পেশাল বান্ধবী। কাম সারছে। এই দুইটা থানা নিয়ে কালকে চালান দাও। স্যার ব্যাগ তো দিয়ে দিছি। চুপ চুপ চুপ। স্যার স্যার বলি কি, কারিনা ম্যাডামের ব্যাপারটা জানাজানি হইলেই সমস্যা। এটা যত আড়ালে রাখা যায়, থানায় লইলে জিনিসটা ঘোলা হয়ে যাবে। বাটানি যা দেওয়ার তো দিছি, কি কর? যা খুশি করো, ওকে সামলাও, আমি ওটা পৌঁছাই দিয়ে আসি। জি স্যার। আসো ম্যাডাম। আরে তোমার ব্যাগের ব্যবস্থা করো। করতেছি তো, আসো তুমি আসো। যান ম্যাডাম যান। আরে আসো না ম্যাডাম যান। এই 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 এবারের মতো তো দুধের ছেড়ে দিয়ে গেলাম। এই স্যার স্যার শান্ত স্যার, যদি উল্টা পাল্টা করো স্যার আড্ডি গুড্ডি সব গুঁড়া গুঁড়া করে দিব। মনে থাকবে জানো, মনে থাকবে। কইলাম তো পোষাইয়া দিব। তুমি বড় ভাইয়ের সাথে একটু কথা কও না। পোষাবি? কেমনে পোষাবি? তরে আমি 1000 বার তোর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কাইটা যদি আমি বেচাও দিই, তবু তো এক প্যাকেটের দাম হইব না। আমি তো ইচ্ছা করে করি নাই, আর চিন্তায় যে হবে সেটা জানতাম। সব সেটিং এ ছিল। তোরে আমি সবচেয়ে ভালো পাই, তুই আমার সবচেয়ে বিশ্বস্ত, যদি কিছু কইতেও পারতেছি না। অন্য কেউ হইলে কাইটটা 2 ভাগ কইরা জ্যান্ত চিতায় জ্বালাই দিতাম। কইলাম তো পোষাইয়া দিব, একটু টাইম দাও। তুই আমার সামনে যা যা। শয়তানের বাচ্চাগুলো মনে হয় আবার দোকানদারিতে গেছে। এত করে মানা কই কথাই শুনে না। কোমরের নিচে যেদিন পুলিশের ডান্ডা পড়বো না, ওই দিন বুঝবো আমার কি। আমি আর জীবনে খাবার রাইন্দা নিয়ে আইবো না। যত সব। কি ব্যাপার, এত ইমার্জেন্সি কল দিছো যে? আবার কিছু ঘটছে নাকি? এত বিরক্তি দেখাছো কেন? কোনো ইমার্জেন্সি ইস্যু হইতে পারে না? আরে ব্যাপারটা বিরক্তি না, ব্যাপারটা দায়িত্বের। তোমার কল পায়া
একটা ইমার্জেন্সি মিটিং ছেড়ে আমি তাড়াহুড়ো করে চলে আসছি, এটা কোনো মানে হয়? ও বউ কইলে তো গদগদ কইরা চলে আসো, তখন তো ঝুট ঝামেলা থাকে না। আর আমি ডাকলে সব দোষ হয়েছে। থাক, দেখি না আমার চোখের পানি মনে লাভ নেই, এই 2 চোখের পানি আমার সঙ্গে। আরে এইভাবে কেউ কান্দে বলো? কি হয়েছে আমার পাখিটার? তুমি খালি একবার বলো তোমার কি লাগবে, তোমার জন্য সবকিছু রেডি, যা চাবা তাই। সত্যি? কামালের মুখের বুলি আর পিস্তলের গুলি একবার যদি বাইর হয় ওটার ফেরত আসে না। বলো কি লাগবে? আমার কিছু লাগবে না, তোমারও দেখতে ইচ্ছা করতেছিল তাই কল উঠেছি। দেখতে ইচ্ছা করছিল, ভিডিও কলে ফোন দিতা। ভিডিও কলে কি তোমার সুই দেখতে পারবো? আর এত কম সময় নিয়ে আসো যে একটু কথাও বলতে পারি না। তাইলে কালকে সারা রাতের জন্য আসতেছি, তখন মন ভেটা দেখো, ঠিক আছে? জানো, মা আর বাবা দুজনই তোমাকে অনেক ভালোবাসি। এই দেখো, বাবা প্রতিদিন তোমার জন্য একটা একটা খেলনা নিয়ে আসে, কি সুন্দর খেলনাগুলো। তার মধ্যে আমার একটা পছন্দের খেলনা আছে, দাঁড়াও তোমাকে দেখাই। এই যে দেখছো কি সুন্দর ঘোড়াটা। আচ্ছা, অনেক রাতই তো হলো, বাবা এখনো আসে না কেন? সারাটা দিন তুমি আর আমি একা একা গল্প করি। ওই যে বাবা চলে এলো, চলো আমরা গেট খুলে এবার। খুলছি খুলছি। আসেন আসেন, আজকেও দেরি, আর ভালো লাগে না আমার। কতক্ষণ একা এরকম বাসা থাকা যায়? হ্যালো বাবা, এই যে দেখো তোমার জন্য কি এনেছি। পুরো ঘর ভরে ফেলবো তোমার খেলনা দিয়ে, ওকে? এবার তাড়াতাড়ি বাবার কাছে চলে এসো, বাবার কোলে উঠতে হবে। হলো? ইয়েস ম্যাডাম। তা ম্যাডামের খবর কি নেওয়া লাগে না? মানে বউ, নিজের বউয়ের খবরটা কি নেওয়া লাগে না? সেটা খবর না রাখে কি সম্ভব? সম্ভব? অসম্ভব। অসম্ভব না? এই জন্য আপনি সব ভুলে যান, বাকি সব কাজ মনে থাকে আপনার। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কার মনে রাখার কথা এখন? কবে যাবেন? এই রে, আমি তো একটু ঝামেলার মধ্যে আছি। তারপরে ঝামেলা না? তুমি প্লিজ এবার একটু ম্যানেজ করে নাও। খালি আমি ম্যানেজ করবো? এখন তো ম্যানেজ করার সময় আপনার, আমার না। কি আর করা বলো, বিয়ে করছো একটা পুলিশকে, একটু তো ঝামেলা পোহাতেই হবে, তাই না? সব ঝামেলা পথে রাজি আছি, যদি অনেক অনেক বেশি ভালোবাসতে হবে, সময় দিতে হবে, আর কিছু লাগবে, বাকিটা আমি দেখে দেব। কিরে, 2-3 দিন ধরে কি ঢং শুরু করলি? তোর তো কোনো খোঁজ খবরই নাই। আমার মনে বিয়ার রং লাগছে, তাই আমি ঢং করি। ঢং করবি, কর না, আমারে টানাটানি করতেছিস কানের মধ্যে। আমার চুলটা বাঁধা দে তো, সবসময় কেমন হয়ে থাকে চুলগুলা। একটু তো বান্ধবীরে ভালোবাসা সোহাগ কইরা বয়া একটু বেনে টেনে করে দিতে পারোস। ঢং দেখে আর বাঁচি না। তোর বাঁচান লাগবো না, আমি আর কুতুব বাঁচলি হইব। তুই সাজবি, আয় তোর সাজে দিই। মুখটা খুল। হইছে, তোরও একটা প্রেম করা দরকার। হইছে,
কাপড়টা সুন্দর হয়েছে না? আমার কাটিংটা কিন্তু সুন্দর আছে না রে? হইছে, ওই কাটিং কুটিং আমার দেহে লাভ নাই, যারা দেখানের হেরে গিয়ে দেখা গা, দেখবি কলিজায় কুড়ালের কোপ লাগবো। জরি, ওই জরি, কি রে হা করে কি দেখোস? আমাকে কি আগে কখনো দেখোস নাই? আগে দেখছি তো, সাজে তো দেখি নাই। সাজে তো তোরে পরীর মতো লাগে। যা আলাই বালাই কথাবার্তা খালি, আমার শরম লাগে না? আমার কিন্তু আর তোর ফিতেছে না। এত উতলা হইছস কেন? আমারে দেখা না আমার সাজগুজ দেখা? তোরে দেখি কবে যে 1000 পুরা মার তোর বিয়েটা করবো। বিয়ার পর আমরা হানিমুনে যাবো না? আর ওইসব বড় লোকের ব্যাপার স্যাপার। বড় লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি বিয়ার পর হানিমুন করুম না? তো আর আমি দুজনে একসাথে থাকুম। আর শীত খোলা শহর ছেড়ে যাবো না, যে নতুন শহরে যাবো ওইটাই তোর হানিমুনের ঘোরাঘুরি। ধর এটা ওইটা লাইন দিয়ে লয়ে যাস, বাজার করে মেয়েটা। এত সাইজে লাভ কি হইল? গেল গা। কাল রাত কই আসিলাম, সারা রাত আপনার জন্য অপেক্ষা করছিলাম। বইয়ের আদরে ডুইবাছিলেন না? ডিউটি করতে করতেই জীবন শেষ আর আদর। এই চাকরি করে সংসার বাঁচানো মুশকিল। ঘরের খবর তো জানি না, আমি হইলাম জলে ভাসা পদ্ম। ঢেউয়ে ঢেউয়ে একদিক থেকে আরেক দিক যাওয়াই আমার জীবন। এসব আবেগী কথাবার্তা বাদ দাও তো। তোমরা পুরুষ মানুষরা না আজব সিরিয়া, কাছে পাওয়ানোর জন্য সব উজাড় করে দাও, আর পাইয়া গেলে চোখ উল্টাও। আদর করা শেষ, সব ভুলে গেছে। আরে তোর এগুলো কার? তোমার কাছে আসলো কি করে? হ্যাঁ, এই তুমি তোমার সত্যিকারের পরিচয় কও। তুমি শান্ত হও, আমি তোমাকে বলতেছি। বাহ, নতুন নাটক করে আমারে বুঝতে আসছিসটা। আমি তোরে সত্যি সত্যি ভালোবাসছিলাম, কিন্তু তুই ভালোবাসার কথা বইলে আমারে ঢাল বানাইয়া ড্রাগসের ব্যবসা করতেছস। এই কে কে আছে তোর সিন্ডিকেটে? ঠিক করে বল, ঠিক করে বল। আমি কিছু বলতে পারবো না। বলতে পারবি না মানে? তুই বলবি না, তোর ঘরে বলবে। আমি সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি অনেক বড় ট্র্যাপে পড়ে গেছি। ট্র্যাপে তো তুই আর তোর সিন্ডিকেট আমারে ফেলাইছে।
আমাকে আমাকে বাঁচাও, সত্যি আমি তোমারে ভালোবাসি। আমি তোরে ভালোবাসছিলাম বইলা চোখে পর্দা পড়ে গেছিল, তোর মতো একটা। ছাড়ো ছাড়ো আমারে প্লিজ। ভালো ভালো বল, কে কে আছে তোর এই সিন্ডিকেটে? আমি বললে ওরা আমার মাইরা ফেলবে, আমার ফ্যামিলি সবারই মাইরা ফেলবে, এমনকি আমার পিসি বাচ্চাটারেও। পিসি বাচ্চা মানে? এটাও কি তোর নাটকের নতুন দৃশ্য? আমার বাচ্চা অনেক অসুস্থ, ওর চিকিৎসার জন্য আমার অনেক টাকা দরকার। আমি সত্যি তোমারে ভালোবাসছিলাম। এই নতুন কোনো কাহিনী না, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তুমি আমার মায়েরা ফেলো, কিন্তু আমি ওদের নাম বলতে পারবো না। আমি ওদের নাম বলে ওরা আমার মায়েরা ফেলবে, আমার সব কিছু সর্বনাশ কইরা দিবে। তুই কথা কবি না, কথা কেমনে কয়টা হয় সেটা আমি জানি। তারা সেই ব্যবস্থা করতে আমার সাথে বাদ পাঠি দেখা দিয়েছিল। মনির, হ্যাঁ মনির, কই গেলা? মনির, আরে এদিকে আসো। হ্যাঁ মনির, এটা তো ঝামেলা হয়ে গেছে, জলদি আসো। কি হলো? হাই মনির, মনির, হাই মনির, মনির, ধুত্তরিকা। স্যার, স্যার কি হলো এটা? আমি কিছু করি নাই, সিন্ডিকেটের মাইয়া ধরা ফেরা সার্ভিস রিভলভার দিয়া। স্যার, স্যার আপনি এনতে যান, আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন স্যার। আপনি আগে উদ্ধারণ, আমি এটি দেখতেছি, আপনি যান স্যার। কিন্তু লাশ? স্যার লাশ মাস সব বুঝলে যান স্যার, এটি আমি দেখতেছি স্যার, আপনি যান। কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছে। তোমার চোখ দেখলে কিন্তু আমি বুঝতে পারি তুমি কেমন আছো। তার উপর এই প্রথমবার তুমি বাবুর জন্য খেলনা আনতে ভুলে গেছো। ও, আমি না সত্যি সত্যি ভুলে গেছি। ইটস ফাইন, রিল্যাক্স। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবে? তুমি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, আমি আনছি। নাও পানি।
কোনো সমস্যা, মানে কোনো ঝামেলা হয়েছে? তুমি যে স্বাভাবিক না এটা কিন্তু কনফার্ম এখন। আমি না খুব বড় একটা ভুল করে ফেলেছি। এখন এই ভুলের মাসুল কি দিয়ে শোধ করতে হবে সেটা বুঝতে পারছি না। ও আরে তুমি এত টেনশন করছো কেন? কিচ্ছু হবে না। তোমার বউ সর্বক্ষণ তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য কোনো বিপদ না হয়। আমার না এই ভুলটা করা একদম উচিত হয়নি, একদম না। তুমি কিন্তু শুধু শুধুই টেনশন করছো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। একদম ভেবো না তো। এদিকে তাকাও। সারাদিন পর বাড়ি ফিরেছ, এখন একটু বউটাকে আদর করো। সারাদিন পর তোমার এই ক্লান্তি ঘ্রাণ নেওয়াটা ও নেশা হয়ে গেছে। এক অদ্ভুত অনুভূতি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। লাভ ইউ। I love you too. খাম্বার মতো খাড়াই রয়েছিস কেন? আমার কারিনা পাখির আপডেট কি? শুনলাম বলে ওই দিন কারিনার বাসাতে এসআই কামাল আর লগে কনস্টেবল একটা বড় ফ্রিজের কার্টুন নিয়ে বের হইছে। তাতে কি হয়েছে? কার্টুন থাকলে কি অসুবিধা কি? শুনলাম শ্মশান ঘাটে বলে ওই দিনকা একটা কার্টুনও গেছে। কি কইতে চাস তুই? আপনি যেটা ভাবতেছেন সেটাই। জ্যান্ত জ্বালাই ফেলামো পুরা শহর। উল্টা পাল্টা কথা কইস না। ও ভাইজান, আমি ঠিকই কইতেছি, তাই ঘটছে। আমার এত যত্নে গড়া সিন্ডিকেটে কোনো কালো থাবা চাই না। দুধ ঝামেলা আমার ভালো লাগে না। কামাল, তুই আমার এত বড় সর্বনাশ করলি, এর খেসারত তোরে দিতেই হলো। এখনো পুলিশের তোলপাড় শুরু হয় না ভাইজান। তার মানে কি কারিনা মুখ খুলে নাই, খালি জীবনটাই দিছে, সাথে মালটা খালি লস। আপনি টেনশন করেন না ভাইজান, আপনার আফসোস আমি মিটাইতেছি। কি করতে হবে আমি জানি। আসসালামু আলাইকুম। কারিনা, কারিনা, বিয়ার পরে মানুষে হানিমুনে যায়, কত কত টাকা পয়সা খরচ কইরা কত দূর দূরান্তে যায়। আবার শুনছি বড় বড় বিল্ডিং এও যায়। এই বিল্ডিং এর উপরে নাকি ছোট ছোট পুকুর। বিয়ার পরে তোরা আমি পুরা নদীটাই দিয়ে দিব, যত মন চাই সাঁতরাইবি, শান্তি আর শান্তি। আমার শান্তি তো তুই। এই পুকুর নদী সমুদ্র আমার কিছু দরকার নাই। কেন আমারে এত ভালোবাসো? তোর ভালো না বাসলে তো আমার দম আটকায়। বাসুম কেমনে? বাসবি না? তাহলে লজ হাফতি। আয় 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 কি করছিস?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার সার্ভিস। পার্সেল কি আনা রাখবো? আচ্ছা ঠিক আছে, ঠিকানা আর টাকা পাঠাই দেন মোবাইলে। আচ্ছা হয়ে যাবো। চল যাব দেই, যাব দিবি? তোমার নামে বিচার আছে, ডাক্তারপা বলেছে। নেক্সট চেক আপে তোমাকে অবশ্যই নিয়ে যেতে বলেছে। তোমার মতো ফাঁকিবাজ নাকি উনি এই জীবনে দেখেনি। কি আর করবা বলো, বিয়ে করছো পুলিশ রে, একটু তো বিচার সালিশ পোষাইতেই হবে। আমি জানি না বাবা, তোমার বিচার তুমি সামলাও। আচ্ছা ডাক্তার কি বললো সেইটা আগে বলো। বাবু ভালো আছে, আরো যত্ন নিলে আরো ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এরপরে থেকে বাবু, বাবুর মা সবার প্রতি আমি যত্নবান হব। বাহ, এই তো আমার লক্ষ্মী জামাই। আচ্ছা শোনো, এবার ফোনটা রাখি, আমি ডিউটিতে। আচ্ছা শোনো, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরো, তোমার জন্য ভাপা ইলিশ রান্না করছি, তোমার মোস্ট ফেভারিট। আচ্ছা বাবা ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, রাখছি। গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ আপা, বউ কি তোমার ওখানে গেছে? মানে কি? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ডক্টর। না বাসায় আসেনি। হ্যাঁ মনিরুল, তুমি কোথায়? আচ্ছা তোমার ভাবি ডাক্তারের ওখান থেকে বাইরে এখন শুধু বাসায় ফেরে নাই। না না, আমি সব জায়গায় খবর নিছি, ডাক্তারের ওখানে, বোনের বাসায়, সব জায়গায় খবর নিছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি ইমার্জেন্সি থানায় আসো, আমিও যাইতেছি। ঠিক আছে? হ্যাঁ আসতেছি, আমি এক্ষুনি আসতেছি, তুমি আসো। $999 আর একটা বডি, এরপরে আমি স্বাধীন। আমার আর জোরে নতুন সংসার হইব, আমরা দুইজন মিলা পাখির মতো উড়মু। কিরে রতন্যা, তুই কান্দোস কেন? আনন্দ কর, আনন্দ কর। সংসার লেগে আপনি আমার সাইডে চলে যাবেন ভাই, আপনার তো সংসার হইব, সুখে থাকবেন, আর আমি এতিমে এখানে পড়ে থাকবো। রতন্যা, জীবনটা এরকম, কেউ পায় কেউ হারায়, তোরও তো একদিন সংসার হইব। আরে কান্দাগাড়ি বাদ দে, কান্দাগাড়ি করে তো তুই আমার অভিশাপ দিতেছস, চোখের পানি মোস।
অভিশাপ বাড়াইস না মুস। আমি দোয়া করি ভাই তোর সুন্দর একটা সংসার হোক, আপনি অনেক সুখে থাকেন। জীবনে অনেক কষ্ট করছেন ভাই। এই যে আমার সুখ পাখি আয় পড়ছে। কি রে তোর এত খুশি কে? আরে জরি দেখো 999 আর একটা বডি লাগে। ও লাগো, আমার তো বিয়ের তারিখ চলে আসছে। এই কত হলুদ দিবি না? হলুদ দিবি? দিব। তাহলে তো তোর লাগে হলুদ শাড়ি আর হলুদ চুড়ি কেনা লাগবো। যা যা কিনুন লাগবো সব কিনবি। তোর পাঞ্জাবিটা আমি কিনুম পছন্দ করে। ও আমার লাগে কেউ কিছু কিনবো না তাই না? তোর লাগা আমি আছি না, তোর লাগা আমি কিনুম। কি চাই তোর ক খালি? আচ্ছা এক কাজ কর, তুই আজকে যা রতনের লয়ে বাজারে যাই। রতন আজকে বাড়িটা হলুদ লাগে সাজাইলাম, কি কস? পাগল কান্দে। এই যে দেখ তোর লেগে তো রান্না করে নিয়ে আসি। কেমন আছো? রাইখা যায় বাজার থেকে খামো। আপনাদের চলে যাবেন আমার সাইরা। তুমি তাহলে যাও বাজার থেকে ঘুরে আই। আমারও হইব। স্যার পাশের এলাকায় একটা কিতাবের খবর পাইছিলাম, তদন্ত করতে গেলাম তো কিছুই পাইলাম না। ছোট্ট একটা থানা, সারা রাত তন্ন তন্ন করে খুঁজলাম, আর কই খুঁজুম আমি? স্যার আমগো থানায় এত ছোট, এই ছোট থানায় নিখোঁজ হওয়ার কোনো চান্স নাই। আমি কই কি আমরা একবার চিতাখোলায় যাই দেখি। কি কইলে? কি সব উল্টা পাল্টা করতেছ? পাগল হয়ে গেছো তুমি? আমার বউ আমার বাচ্চা ওরা সীতা খোলায় কেন যাবে? স্যার কুতুবের কাছে শুধু লাশের খবর থাকে না, চিন্তা মানুষের খবরও থাকে। কিন্তু আমার এত বড় ক্ষতি কে করবে, কেন করবে? যে সিন্ডিকেটে হাত দিচ্ছেন স্যার, ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। চলেন স্যার, প্লিজ স্যার চলেন। রতন সাজানি কিন্তু সুন্দর হইছে, আমার সরমও লাগে মজাও লাগে। এদিকে এদিকে কি ভাই দেখছে সুন্দর না? হেব্বি সুন্দর তো ভাই, জরি দেখছে? আরে না সব একসাথে দিমু। সুগন্ধি সাবানও কিনছি, মেলা দাম নিচ্ছে, জরি খুব খুশি হইব। আপনি তো তলে তলে মেলা কিছু করতেছেন জরি লেগিয়া, না আমার এইরকম একটু ভালোবাসতেন জরির মতো। তুই তো আমার ভাই। আরো জিনিস কিনছি তো। কি? আলতাও কিনছি, আলতা জরির অনেক পছন্দ। আলতা পায়ে দিলে জরি রেছে কি সুন্দর লাগে ভাই। জরি একদম খুশিতে পাগল হয়ে যাবো ভাই। ধর 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 ধর। ভাই ঘটনা কি? আমার সালকে শুয়োরের বাচ্চা, আপনার বান্ধবীর ভ্যাকসিন দেওয়ার পরে তো চিন্তাও করি না। আপনার ক্ষমতা আছে গেলে আমার বান্ধবী, আমার ভাই সব চাইরা চলে যাবো। কয়টা দিন সবাই স্যার অনেক কিছু হতে করছেন স্যার, বিয়েটা কইরা আমগর সব চাইরা স্যার 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 ভাই এটা দেখছোস?
এটা আমার বউ আর আমার বাচ্চা, ওর পেটে আমার সন্তান, আমাকে প্রথম সন্তান। কাল রাত থেকে আমি খুঁজে পাইতেছি না, পুরা এলাকা চুষা বেড়াইছি। তোর চিন্তায় আইছে? সত্যি ক, সত্যি ক। তো তুই এই অঞ্চলের গুম খুন সব খবর কইতে পারস, সত্যি করে কও, তুমি আর আমরা দেখছস? ভাই তোর হাতে ধরে পায়ে পড়ি, তুই খালি একবার কত কিছু জানুস না, তুই খালি ক তোর চিতায় আমার বউ আসে নাই, আমার সন্তান আসে নাই, ক ভাই ক, এই সত্যি করে ক তোর চিতায় আইছে, এই তোর চিতায় আইছে, ক না এই শোরের বাচ্চা, কবি এই ক, এই শোরের বাচ্চা, আজকে তোরে আমি বাইরে ফেলাবো, তোরে আমি সারা চেট করে ফেলাবো, এই এই হচ্ছে না, মাথা ঠান্ডা করে চাল, মাথা ঠান্ডা করেন চলেন। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভাইজান একটা সর্বনাশ হয়েছে। তোর মুখে সর্বনাশের কথাটা শুনতে ভালো লাগে না। পোলাপনের একটা আগাম ওড়াইছে। তোর পোলাপন যে আকাম ছাড়া কি বালটা করতে পারে? কি করছে ক? সবকে মিলে একটা মায়ের রেপ করছে। ঝামেলাটা রেপ না, মায়া চিল্লাইছে দেখে মায়ের মেরে লাইছে। এলাকায় এত মাইয়া থাকতে একটার উপরে সবগুলি ঝাপাইয়া তারে মাইয়া ফেলাইতে হইব? এই তোর পোলাপানটি আমার 12টা বাজাইব একদিন। এমনি পুলিশ পাগলা কুত্তা হয়ে রয়েছে, এর মধ্যে এইসব কাবঝাপ আমি পাইতে পারবো না। যা দেখতেছি কি করা যায়। লাশ বেজান ওইটা ধুয়া পানি খা। স্যারের বইয়ের লেখা খারাপ লাগতেছে রে। জীবনে কত লাশ পড়াইলাম, এত খারাপ লাগা নেই। আরে পেরে নাকি বাচ্চাও ছিল, টকবর অদি করে হারাইল। আরে ভাই কি কর, আমরা কি কোনো খুন করছি, কোনো অপরাধ করছি? আমরা কেমন লাশ পুরানো? আর এমনি তো আমরা স্যারের বউরে চিনতাম না, চিনতাম? এটা নিয়ে কি আরো চিন্তা করতেছ? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে ভাই। হ্যালো, কুরিয়ার সার্ভিস। রেট জানেন তো? পাঠায় দেন, কাম হয়ে যাব। রতন ভাই 1000 হয়ে গেল। কি কর ভাই? তাহলে যে জরুরি খবরটা দে, বিয়ার সংবাদ দিতে, বিয়া বিয়া বিয়া। আরে ভাই কি কর, রাত্রে যায়। এমনই খবর দিস, আগে কামটা সারি, এরপর আমি সারপ্রাইজ দিন। রাখি এনে নিয়ে আমু রেডি রেডি। আচ্ছা, আর আমি কিন্তু এই যে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে গুছল করে রেডি হয়ে আছি। ভালো করছি, চল টাকা পয়সা পাঠিয়ে রওনা দিয়ে দিব। আচ্ছা ভাই, আচ্ছা। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। 6 লেয়ারের নিরাপদ প্যাকেজিং ও আল্ট্রাহিট ট্রিটমেন্টের পর হাতে চলে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি।
ভাই কাজ কমপ্লিট। নিজের পায়ে নিজে কুড়ালটা মারলি রে কুতুব। মাঝে ধর মাঝে ধর। এই তোরে কয়দিন কইছি লাশ যত্ন করে ধরবি। লাশ হয়েছে তো কি হয়েছে? এটা আমরা রুটে রয়েছি না ভাই, হাত ফসকে বাইরে গেছে। ওরা আর বলবো না। আস্তে আস্তে ভাই তাড়াতাড়ি করেন। আস্তে আস্তে পাতলা পাতলা চেলি গুলালো। আগুন দেন আগুন দেন আগুন দেন ভাই, আগুন দেন। ঘোড়াটা আগুন দেখলে লাফায় উঠবো, সাইডে খায়। আগুন দেন ভাই, বুঝতে ভাই। ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। দেন ভাই, ওদিকটা দেন, ওদিকটা 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 ভাই। রতন, আমার কিন্তু 1000 পূরণ হয়ে গেল। হরি কাকা আমার শপথ করেছিল আমি যেন এই শীতকলা ছাইরা না যাই, আর যদি অন্য কোনো ব্যবসায় যাই তাইলে যেন অন্তত 1000 মানুষ পড়াই। এখন কিন্তু এই শীতকলার দায়িত্ব তোর। তুই এই শীতকলায় বড় ইচ্ছস, এই শীতকলা দেখে শুনে রাখবি তুই। তুই যদি অন্য কোনো পেশায় যাস তুইও অন্তত 1000 মানুষ পড়াইবি, আর এই দায়িত্ব অন্য করে বুঝাই দিয়ে যাবি, নাহলে অমঙ্গল হইব। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আমি দেখতেছি। ফোনটা বন্ধ করে রাখছে কে?
ভাই জরুরি আমার পাঞ্জাবি লইতে। আরে কি কমু, ফোন তো বন্ধ করে রাখছে। এই সুসংবাদটা আমি ওরে দিব না। আচ্ছা তুই এক কাজ কর, তুই দৌড়ায় যা, ওরে ধরে নিয়ে আয়। এই সুসংবাদটা আমি সামনাসামনি দিব। ভাই একটা নপুর পাইছে ভাই। লাশের সাথে যাই পাইবি পুরায় ফেলবি। হন, কাস্টমারের বিপদ হয়ে যাইব, কোনো প্রমাণ রাখা যাইব না। সোনা দানা এমনকি ডায়মন্ডও যদি হয় পুরাই ফেলবি। যা, লোভ করিস না, পুরাই ফেল। সুন্দর আছে ভাই জিনিসটা। আবার তুই জিনিসটা সুন্দর আছে, বাইর কর, বাইর কর। দেখ ভাই ভাই কিছে কিছে ভাই কিছে ভাই আমার সরি আমার সরি আমার সরি আমার সরি নাই আমার সরি নাই আমার সরি নাই ভাই আমার সরি আমার সরি আমার সরি পাগলামি করে না ভাই, এইসব রাস্তা করলো আগুন থামা আগুন থামা আগুন থামা আমার সরি ফুটে গেল সরি। তোর একদিন সর্বনাশ করবো, দেখা লইস। এমন একটা মানুষ আমি পাইছিলাম জীবনে, যারে দেখে দুঃখ ভুলে যায়। এমন একটা মানুষ আমি পাইছিলাম জীবনে, যে ছাড়া আপন কেহ নাই। আমার হিয়া জানে কত করে তাকে আমি চাই। আমার দু চোখের ওই ভাবনা সব তার কাছেই হারায়। হায় রে কি সুখ সইল না কপালে, আমার চোখের সামনে স্বপ্ন পড়ে যায়। হায় রে কি সুখ সইল না কপালে, আমার চোখের সামনে স্বপ্ন পড়ে যায়। চাঁদের মতো আমার কাছেই তুমি, আমার চারপাশে সব ঘোর অন্ধকার আলো শুধু